নবীজি বলছেন শবে বারাত, লাইলাতুল বারাত, যেই রাত্রে আল্লাহ কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে, ওই রাত্রেও নবীজি বলছেন মুসবিলু ইজারিন, যার কাপড় টাকনুর নিচে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ, তার তওবা, তার দোয়া আল্লাহ কবুল করবে না। সাল্লাল্লাহু বলছেন এই যে টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না। নবীজি বলছেন শবে বারাত, লাইলাতুল বারাত, যেই রাত্রে আল্লাহ কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে, ওই রাত্রেও নবীজি বলছেন মুসবিলু ইজারিন, যার কাপড় টাকনুর নিচে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ, তার তওবা, তার দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল করবে। সাহাবায়ে কেরাম যখন বলতেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে যখন তাকাইতাম, তো আমাদের মনে হইতো আমরা যেন আল্লাহর কোরআন দুই ভাবে পড়ি। সাহাবারা কোরআন দুই ভাবে পড়তেন। কয় ভাবে? এক, এই কোরআন যেটা আলফাজ নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটাও সাহাবারা দেখে দেখে কোরআন পড়তেন। আর খোদার কসম, সাহাবারা বলতেন আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইও আমরা যেন কোরআন পড়তে, ওই চেহারাটাই ছিল যেন কোরআন, ওই চেহারা মুবারকে ছিল কোরআন। সেই পবিত্র চেহারা তো দাড়িওয়ালা ছিল, সেই পবিত্র চেহারার চুল তো আব্বা এমন ছিল না, এমন ছিল না। তুমি প্রত্যাখ্যান করবে, তুমি লজ্জিত, তুমি লজ্জিত। অথচ তুমি জানো না আবু তালেবের জন্য ঈমান আল্লাহর বন্ধু পর্যন্ত নিতে পারে, সেই ঈমান আল্লাহ তোমারই দিছিল। ওই দেখেন ওই বসে বসে মোবাইল টিপে, হ্যাঁ এই যে আকাম লাজে, হ্যাঁ আসছে তো দুনিয়া আকামের জন্য, বুঝলেন না? জীবনটাই তো দিছে শয়তানে, বেঈমানে বলে দিছে চুল ফিরাইবি, মন চাইলে খাড়াইয়া মুতবি, মন চাইলে বইয়া মুতবি, মন চাইলে যেখানে সেখানে ছবি তুলবি, কোনো ভদ্রতা, কোনো আখলাক, কোনো কারো নিষেধ তোর কিছু দরকার নেই, তোর মনে যা চায় তার নাম জীবন। চলে যাও মিয়া, রাগ করে চলে যাও আমার লোক, তুমি সরে গেলে আরেকজন দাঁড়াইতে পারে। ফালতু কোথাকার, লজ্জা শরম থাকা উচিত বেটা, হায়া থাকা দরকার। মুসলমানের বাচ্চা বোঝা উচিত আমি মুসলমান, আমি পাগল না, ছাগল না। আমি ইহুদির কাছে হারবো কেন? একটা চুলের কাছে হেরে গেলি বেটা, তোরা কিসের মুসলমান? যুদ্ধ করবি কেমনে বেটা? জীবন দিবি কেমনে বেটা? দুশ্মনের চুলের কাছেই তো হেরে গেলি, দুশ্মনের দেওয়া মোবাইলের নর্তকীর কাছেই তো হেরে গেলি। কা পুরুষ বেটা, তোকে দিয়ে হবে কি বেটা? বলো মিয়া, ইনসাফ করো বেটা, ইনসাফ করো। ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত, মুসলিম পরিচয় খোদার কসম, আহা এটা শ্রেষ্ঠতম নিয়ামত। মালিক যেন নিজের হাতে দিছিলেন, আমি যেন প্রত্যাখ্যান করলাম। আল্লাহ লাগবে না আমার বাতিল সাহেব, আমার ঋণা দিয়ে আমার একটা লন্ডনের ভিসা দেন, আমার বাড়িতে একটা বিল্ডিং দেন, আমার 1 লাখ টাকা কামাই করতে এরকম একটা বুথ করে দেন, ইতানদের ইমান আমল দিয়ে আমি করব। আমি কি তা করবো? আল্লাহ খোদা নামাজ দিয়া আমি কিসে? আমার এত কিছু দরকার কি? আমার দুনিয়া ভোগ করা দরকার। আমি রাক্ষস, আমি আসছি দুনিয়া ভোগ করতে, আমি রাক্ষস। আমি আসছি আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে। আমার নারী দরকার, আমার উলঙ্গ ছবি দরকার, আমার নর্তকী দরকার, আমার অস্থির ছবি দরকার। আমি আখিরাত দিয়ে করব কি? আমি ঈমান দিয়ে করব কি? হুজুর আপনার ঈমান লইয়া আপনারা বইয়া থাকেন, আপনার গোয়াজ লইয়া আপনারা বসে থাকেন, অথচ ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আল্লাহ নামায় দিয়েছে। বন্ধু আমি দেব না, আবু তালেব আপনার চাচা, আমি দেব না রে বন্ধু, আমি দেখছি সব, গত 38 বছর আমি দেখছি সে আপনাকে আদর করছে, কিন্তু আমি তাকে ঈমান দেব না। কেন? আমার ইচ্ছা। কার ইচ্ছা? কোনো কারণ না, কারণ করুন কি আবার আমি দেব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এই দ্বিতীয় উদাহরণ শোনো আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 70 বার তাফসীর আছে ইমানের পরীক্ষা দিয়েছে। কয়বার? 70 বার আল্লাহ ওনার পরীক্ষা নিয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, এই আয়াতের তাফসীরে আছে। আল্লাহ বলছেন ইব্রাহিমকে আল্লাহ বারবার পরীক্ষা দিয়েছে। ছোট্টবেলায় আল্লাহ পরীক্ষা নিছেন, ইব্রাহিম আমি দেখতে চাই মা বাবার মূর্তি পূজা দেখে তুমি মূর্তিকে সেজদা করো নাকি আমি আল্লাহকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছে সেই ছোট্টবেলায় 12 বছর বয়সেই তিনি বাবা মার সামনে মূর্তির সামনে মাথা নোয়ায় নাই, রবের সামনে মাথা নোয়াইছে। রবের সামনে পরীক্ষায় উত্তীর্ণ। ছোট্টবেলায় ওনার আব্বা ওনারে বলছিল, ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমার আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, কোরআনের আয়াত, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, তেজ্য পুত্র করে দেব। তিনি বলছেন আব্বা আমি আপনাকে ছেড়ে দিলাম, ওয়া আদউ রাব্বি, আল্লাহকে ডাক দিলাম, আমি মূর্তির গোলামি করব না। এইভাবে একটা একটা করে আগুনের কুণ্ডুলি, ইসমাইলের গলায় ছুরি, গর্দানে ছুরি, সর্বপ্রথম খতনা, এই পৃথিবীতে সর্বপ্রথম খতনা, খতনা বোঝেন তো না? এই খতনা করাইছে সর্বপ্রথম, এই হুকুম আল্লাহর এই বিধান প্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাস্তবায়ন করেছে। সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে মানুষের ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে কোন মানুষের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত যত বুড়াই হইতো সাদা হতো না। এগুলো পরীক্ষা ছিল। মানুষ টিটকারি করছে ওনারে যে দেখো ধর্মত্যাগী হওয়াতে বাপদাদা তার চেহারা বিকৃত হয়ে গেছে। এইভাবে পরীক্ষা দিয়েছেন উনি। 70টা পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষিত নবী, আল্লাহ তাআলা যাকে বলছেন বন্ধু, আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আমি আপনাকে বন্ধু বানাইলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে পৃথিবীর ইমাম বানিয়ে দিলাম, মানুষের ইমাম। কিন্তু সেই ইব্রাহিম নবী, আব্বা শুনো, সেই ইব্রাহিম নবী যিনি আল্লাহর খলীল, আল্লাহর বন্ধু, যিনি জগতের ইমাম, আল্লাহ তাআলার কাছে তিনি এত প্রিয় ছিলেন, এই ইব্রাহিম নবী কোরআন শরীফে আছে ওনার আব্বা এই আজরকে কালেমা পড়াইবার জন্য খোদার কসম এত বেশি আহাজারি করছে, কাকুতি মিনতি করছে, কত ভাবে যে উনি ওনার আব্বাকে বলছে, বুঝাইতে চাইছে, আল্লাহর কাছে দোয়া করছে, বাপেরে বুঝাইছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। কোরআন শরীফে এভাবে বহু আয়াত আছে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম একটু পর পরে তার বাবাকে বলছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা। আব্বা কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন আব্বা, আব্বা আপনারে আল্লাহর আযাব ধরবে, আব্বা আপনি শয়তানের গোলামি করেন না, আব্বা আমি আসমানি এলেম দিয়া বলতেছি, আপনি ভুল করেন না। এইভাবে বলতেন উনি। দিন রাত ওনার আব্বাকে কালেমা পড়াইতে চাইছেন। আবার কোরআনে আছে আল্লাহর কাছে হাত তুলছেন, ওয়াগফিরলি আবি, আব্বা আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন না, উনি জাহান্নামী হয়ে যাবে, উনারে ঈমান দেন, উনারে ঈমান দেন। বাপেরে বলছে বাপ ঈমান আনেন, খোদার কসম আসমানওয়ালা রব আল্লাহ বলছে ইব্রাহিম না, আপনি আমার বন্ধু ঠিক আছে, আপনি ইমাম ঠিক আছে, আপনি পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে, আপনারে দিয়ে আমার ঘর কাবা বানাইছি তাও ঠিক আছে, কিন্তু আপনার বাবাকে আমি ইমান দেব না, দেব না তো দেবই না। আপনি বন্ধুর হাত নামায় দেন, নামান আপনি হাত, আমি ইমান দেব। দেয় নাই ইব্রাহিমের বাবা ইমানদার হইতে পারে না, মালিক ইমান দেয় নাই। আপনি বুঝেন নাই, আপনারা চাচারাও মুরব্বীরাও আপনারা এত বড় শ্রেষ্ঠতম নিয়ামত ইমান, ইসলাম, মুসলমান, এই জীবনটা আপনারা শেষ বয়সটা বিড়ি খাইতে খাইতে শেষ করে দিচ্ছেন, চা দোকানে গপ মারতে মারতে শেষ করে দিচ্ছেন। আহা, একটা দুটা ছেলে বিদেশ মেয়ে বিয়ে দিচ্ছেন আর এখন বিল্ডিং করছেন, আপনারা এখন শেষ, আপনাদের আর কোনো কাজ নেই, বড় মামুলি জীবনটা শেষ করে দিচ্ছেন, বড় বেশি খামখেয়ালি।
আমরা বেশি খামখেয়ালি শুরু করছি। অথচ ছেলেরা, বাবা তোমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সন্তান, বলো আব্বা জানো না তোমার এই ইসলাম যে তুমি বুঝো, তুমি যে মুসলমান, তোমার মুখ দিয়ে যে তুমি কালিমা পড়তে পারো, তুমি যে আল্লাহর নামটা শুনছ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এটা জানো, তোমার ধর্মগ্রন্থের নাম কোরআন, তোমার ধর্মের নাম ইসলাম, আল্লাহর কসমে কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছিল, তুমি ফিরাই দিলা। দিনের পর দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি যেন তোমার ঈমান প্রত্যাখ্যান, আল্লাহকে ফেরত দিলা, রাসূলকে ফেরত দিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাম। নবীজি বলেন, পৃথিবীর সমস্ত কাফেরের সাথে আমাদের ঈমানদারের চুক্তি এটা, আল্লাহর নবী চুক্তি করে গেছেন এটা। এই ছেলে, নবীজি চুক্তি করে গেছে, হে পৃথিবীর বেঈমানরা, তোদের সাথে আমি মুহাম্মদ চুক্তি করে গেলাম, আমার ঈমানদার উম্মত আল্লাহকে সিজদা দিবে, নামাজ পড়বে, আর তোরা বেঈমানরা নামাজ পড়বি না। এই তোদের সাথে আমার চুক্তি, এই তোদের সাথে আমার ওয়াদা, আমার উম্মত সিজদা দিবে, তোরা দিবি না। নবীর এত বড় শক্ত কথা, নবীর এত বড় চুক্তি, প্রতিদিন সিজদা না দিয়ে তোমরা যারা প্রত্যাখ্যান করছো, তুমি সেদিন নবীজির সামনে কেমনে দাঁড়াইবা? হ্যাঁ বলো বাপ। তিনি যখন আমল নামা দেখে বলবেন, উম্মত 365 দিনে, এক বছরে আমল নামায় ফজরের নামাজ একদিনও নাই। কেমনে বললে বুঝবেন? বলো না আব্বা, কেমনে বললে বুঝবেন? মালিক তোমারে কত বড় নিয়ামত দিছে। ইব্রাহিমের মতো নবীরে আল্লাহ বলছে হাত নামা, ইমান দেব না আপনার আব্বারে। বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু হাত নামান, আপনার চাচারে ইমান দেব না। সেই ইমান আমারে দিছে, সেই কালেমা আল্লাহ আমারে দিছে। হযরত নূহ আলাইহিস সালাম এই তৃতীয় উদাহরণ। 950 বছর এক টানা 950 বছর মানুষকে ইমানের দিকে ডাকছে, জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে। একটা একটা মানুষের দুয়ারে গেছে, কত ধাক্কা খাইছে, কত জুলুম নির্যাতন। আমরা তাফসীরে পড়ছি, নূহ আলাইহিস সালামকে মারতে মারতে ওনার কওম হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার রক্তাক্ত করে, বেহুশ করে, 4 জনে ধরাধরি করে ডাস্টবিনের ময়লার কাছে ফেলে দিয়ে আসে। নূহ আলাইহিস সালাম আবার হুঁশ ফিরে আসলে রক্ত মাখা চেহারা মুছেই আবার 2 হাত তুলে আল্লাহকে বলতেন, আল্লাহ আমার জাতি বুঝে নাই রে মাওলা, আপনি মাফ করে দেন, আমি আবার বলবো, আবার যাব। ওরা বুঝে নাই, আমার কওম বুঝে নাই, আমি আবার বলবো, আপনি রাগ করেন না, আপনি আযাব দিয়েন না আমার জাতিকে। এইভাবে তিনি ফিরে ফিরে যাইতেন। সেই নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহর ফয়সালায় তুফান শুরু হয়েছে, তিনি তার অনুসারী অল্প কয়েকজন, সর্বোচ্চ 80 জন মানুষ নিয়ে নৌকায় উঠছে, তুফানের পানি উঠছে। নূহ আলাইহিস সালাম দেখতেছে ওনার ছেলে কেনান, ছেলেটা তখন কাফেরদের অন্তর্ভুক্ত, সে দাঁড়ায় আছে বাইরে নিচে। এই কোরআন শরীফে সূরা হুদের মধ্যে আছে। আমার ভাই, এই নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি আল্লাহর কালেমার দাওয়াত দিছে, ইমানের দাওয়াত দিছে, হাজার হাজার বার জুলুম এবং নির্যাতন আর রক্তাক্ত হয়েছে, সেই নূহ আলাইহিস সালাম আব্বা মৃত্যুর 950 বছর পরে এই শেষবারের মতো কোরআনে আছে, আল্লাহর কাছে হাত তুলছিল, বলছিল, মাওলা আমি আর কোনোদিন চাইব না রে মাওলা, আর কোনোদিন বলবো না আমি, আজ আমি শেষবারের মতো আমার চোখের সামনে ছেলেটা, আমার সন্তান কেনান, রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে, আমার বংশ, আমার পরিবার, সে তো জাহান্নামী হবে, ও তো ঈমান আনলো না মাওলা, আপনি তার ঈমানটা দেন না, ও জাহান্নাম থেকে বাঁচা দেন।
খোদার কসম, নূহ আলাইহিস সালামের মতো 950 বছরের এই ক্লান্ত শ্রান্ত নবী, বিগত 950 বছর যিনি আল্লাহর দ্বীনের জন্য এত জুলুম এত নির্যাতন সয়েছেন, সেই তিনি শেষবারের মতো আবদার করছেন, মাওলা আর আমি চাইবো না কোনোদিন, আমি আর হাত উঠাবো না, আপনি আমার ছেলেটা, এটা আমার ছেলে। খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে হাত নামান, নামান নামান, দেব না, দেয় নাই। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বললেন, হে নূহ, এটা তোমার কোনো সন্তান নয়। আমি আল্লাহ অস্বীকার করলাম, রক্তের পরিচয় আমি আল্লাহ অস্বীকার করলাম। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার কোনো পরিবার না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহ বলেন এই সন্তান নাফরমান সন্তান, আর নাফরমান সন্তান ইমানদারের সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, আল্লাহ বললেন নূহ তুমি আর আমার কাছে চাইও না। ফালা তাসআলনি, হাত উঠাইও না, নামাও, হাত নামাও। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আল্লাহ বললেন নূহ তুমি কিন্তু আমার নবী, কোন মূর্খ মানুষদের মতো আচরণ করো না। আমি ঈমান না দিলে তুমি বুঝো নাই, আমি কাউকে নিজে না দিলে কারো সিদ্ধান্তে আমি দেই না, কাজে হাত নামাও। এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, আল্লাহ দেন। চলো ভাই, রাত গভীরে আমি দেরি করতে চাই, আমার শায়েখের এই কথা কদ আফলাহাল মুমিনুন, আমি এটা বলতে চাইছি। ঈমান কত বড় সম্পদ, যদি তুমি বুঝতা, যদি আমরা তোমাদেরকে বুঝাইতে পারতাম। আমরা আরেকবার এই গভীর রাতে ফিরো, তোমাদের কাছে হাত জোর করি। এক ভাই আমি